হ্যালো বন্ধুরা, আজকে এসেছিলাম মাঠে। তো ভাবলাম আজকে দেখাই তোমাদেরকে আমার ভুট্টা কেমন হয়েছে। অনেকদিন তোমাদেরকে দেখানো হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু হলো একদম ওই যে সুরসারগাঁ দিকে যাচ্ছে অত দূর, এগুলো আমার। তো বন্ধুরা, একটা জিনিস দেখাবো তোমাদেরকে। দেখো, গোটা মাঠ সবুজ হয়ে আছে, দেখুন সবুজে ভরা। কয়েকদিন আগে কিরকম ছিল আর এখন কিরকম হয়ে গেল, আবার কয়েকদিন বলতে আর 1 মাস পরেই এখান থেকে কোনো দিকেই দেখানো যাবে না, ভুট্টার গাছ অনেক বড় বড় হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমার জমির ভুট্টাগুলো কি সুন্দর লাগছে এখন। এটাতে দ্বিতীয় জল দেওয়া হয়ে গেছে আর সার দেওয়া হয়ে গেছে। সার দিয়েছিলাম 25 কিলো এনপিকে, ইউরিয়া দিয়েছি 15 কিলো, আর ফ্রাডন দিয়েছি। পটাশ দেয়নি, কারণ গাছগুলো ছোট আছে, আর এনপিকেতেও পটাশ তো থাকবেই। এই 10-26 ওই এনপিকেটা দিয়েছিলাম। দেখুন গাছগুলো কি সুন্দর লাগছে, কোন পোকাও দেখা যাচ্ছে না, পোকা কাটাও দেখা যাচ্ছে না, খুব সুন্দর লাগছে একদম। আস্তে আস্তে করে গাছগুলো কালো হয়ে উঠছে, দারুণই লাগছে একদম। তার মধ্যে আবার গোটা মাঠ সবুজ, এই মাঝখানে এটা আমার মার্শাল ঘর, কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, কমেন্টে জানাবা কেমন লাগছে ভুট্টার গাছগুলো। দেখছো গাছের সাইজ দেখো কত মোটা মোটা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি জানার ইচ্ছা থাকে যে ভুট্টাতে কি কি সার দিতে হবে, কত জল লাগবে, কত খরচা হতে পারে 1 বিঘা ভুট্টা লাগালে, আর কোন ভুট্টার বীজটা ভালো, কমেন্ট করবা। এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো তোমাদের জন্য। এটা সার দিয়েছি বন্ধুরা, গোড়ায় গোড়ায় দিয়েছি। দেখুন সারগুলো একটু একটু গলে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম এখানেই। যদি তোমাদের জানার ইচ্ছা থাকে কি রকম খরচা হতে পারে 1 বিঘায় ভুট্টাতে, বা গমে, বা সরষায়, বা আলুর, কমেন্ট করবা, আমি ওই টপিকে ভিডিও বানাবো অবশ্যই। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা এই আমার শ্রীনাথ এগ্রিকালচার ইউটিউব চ্যানেলটিকে। তো বন্ধুরা, এখানে শেষ করলাম ভিডিওটি।